গুড মর্নিং এভরিওয়ান। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো প্রত্যেক দিনের মতন যখনই একটু সময় পাই গুড মর্নিং মেসেজটা করার চেষ্টা করি, কেননা সারাদিন তো অনেক সময় ভিডিও করা হয় না, তোমাদের সাথে মানে যোগাযোগও করা হয় না। এই গুড মর্নিং মেসেজের রিপ্লাই কমেন্টগুলোতে কিছু কিছু জিনিস বুঝতে পারি, কে কেমন আছে জানতে পারি, তো ভালো লাগে তাতে। আজকে ছাদে গিয়ে গুড মর্নিং করিনি তোমাদের সাথে, নিচেই করেছি, কারণ ছাদে আমি গেছি অনেক সকালে ছাদে গেছি। কালকে রাত্রিবেলা মেশিনে কাঁচা দিয়েছিলাম, তো রাত্রিবেলা আর মিলতে যাইনি, সকালবেলা মিলে এসছি, গাছগুলো দেখে এসছি। আর তারপরে এসে চা করেছি, চাটা খেয়ে তারপরে আজকে গুড মর্নিং মেসেজ করছি। কালকে সারাদিন খুব পরিশ্রম গেছে, খুব টায়ার্ডও ছিলাম। তো সারাদিন তো মার উপর নির্ভর করে পুরো সংসারটা। তো এখন ব্যাপারটা হয়েছে আজকেও সেই মায়ের উপরেই নির্ভরশীল, আমার কাজও আছে। তা এখন একটু বসেছিলাম, তাই ভাবলাম যে এখন বসে আমার সেই স্পেশাল জায়গা সোফাতে বসেই আজকে গুড মর্নিংটা জানিয়ে ফেলি। নানা রকম কাজ আছে, নানা রকম কাজ করতে হবে, তো প্রত্যেক দিনের রুটিন আর কি বলবো তোমাদের। তো তার মধ্যে একটা কাজ করেছি, আজকে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে রয়েছে কিছু মাছ, এগুলোও রয়েছে। দেখি এবার মার সাথে আলোচনা করি। ব্যাপারটা কি, আমার একদম না ওই মাছটা খেতে ইচ্ছা করে না। আর মার প্রত্যেক দিনের কথা, মাছ না খেলে চোখ নষ্ট হয়ে যাবে, মাছটা একটু খেতে হবে। আমার মাছ মাংস খুব একটা কোনো কিছুই ভালো লাগে না খেতে। মাছের মধ্যে একটু ডিমটা খাই, তাছাড়া একদমই মানে ইচ্ছে করে না। তো আজকে একটু মাছ আছেই ফ্রিজে, 2-3 দিন হয়ে গেল। মাছটা বার করে দেখি কিছু একটা করে নেব, আর মার জন্য একটা নিরামিষ কিছু করি, হয়ে যাবে তাহলে। দুপুরে রান্নার মানে ওই ঝামেলাটা আর কি মিটে যাবে, তারপর দেখা যাবে অন্যান্য কি করা যায় না যায়। আর তার আগে এখন ছাদে গিয়ে অনেকক্ষণ জামা কাপড় দিয়ে এসেছি, জামা কাপড়গুলো তুলে আনবো। আর রাস্তায় বেরিয়ে মানে বাইরে বেরিয়ে কিছু কেনাকাটা আছে, ভাবছি আজকে সেটা একটু করব। তো এই হচ্ছে আজকের প্ল্যান সারাদিনের। তারপর ভিডিও করে তোমাদের তো দেখাবো যতটুকু পারবো। তোমরা সাথে থেকো। আমার ভিডিও বা আমার যে কোনো জিনিসই, রিলস বলো যাই বলো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। শেয়ার করতে বলবো না, শুধু একটা লাইক কমেন্ট করে দিও।